আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমিও ভালো। তো গাইস, প্রথমেই কিন্তু আজকে আমি ধানগুলা বাফাইছি সে দুপুর থেকে রাতে এসারের পর পর্যন্ত ধানগুলা বাফিয়ে কিন্তু বস্তাতে ভরে রশিটা দড়ি দিয়ে বেঁধে কিন্তু আমি পুকুরে পানিতে ভিজিয়ে রাখছি ধানগুলা ভিজবে। বাট ভিজানো শেষ আলহামদুলিল্লাহ। আজকে রাত্রে আবার উঠতে হবে, আমি কিন্তু আল্লাহ আল্লাহ করতেছি আর আসমানের দিকে তাকিয়ে তারা গুনতেছি কখন যে মেঘ ধরে। ওই টেনশন, ধান বাফাইলে কিন্তু এটা টেনশন হয় ছোটো বড়ো সবারই। জাস্ট আমরা দেখতে পাই বুড়িদের। তো এখন কিন্তু রাত্রে বাজে 2টা, ঠিক সেম 2টার দিকে উঠা কিন্তু ধানগুলা পুকুর থেকে উঠাইলাম, বস্তা থেকে উঠিয়ে কিন্তু ধানগুলা চেকে কিন্তু চুলা জাল ধরাইলাম। এখন কিন্তু অনেক রাত্রে দেখেন দৃশ্যটাতে বোঝা যাচ্ছে অনেক রাত্রে এভাবে কিন্তু অনেক ফাইলে ডালতে কিন্তু ফজর আজান দিয়ে ফেলছে আলহামদুলিল্লাহ। তো এভাবে কিন্তু ধান ডালতেছি, ছাকতেছি, তারপর রৌদ্র উঠবে, ওখানে ধান দিতে হবে, তাই তাড়াহুড়া করে 2 পাইলেতে ধানগুলো চড়াইছি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ধান সিদ্ধ। বাট আগের ব্লগটা ছিল ধান ভাপা। ধান কিন্তু ভাপিয়ে কিন্তু পুকুরে বস্তাতে ভিজিয়ে রাখি। বাট যাদের মটকা আছে তারা মটকাতে ভিজিয়ে রাখে পানি দিয়ে। একদিন ভিজানোর পরে কিন্তু দ্বিতীয় দিন ধানগুলো সিদ্ধ হয় আলহামদুলিল্লাহ। আমাদের ধানের ভাত খাই, চাল খাই, এভাবে কিন্তু কষ্ট করে সবাই। তো ওই ব্লগটা আজকে দেখালাম ধান সিদ্ধ। কালকে ব্লগটা ছিল ধান ভাপা। হ্যাঁ, আমার কাজকর্ম আমি শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। ছাদে কিন্তু ভাত সরিয়ে দিয়েছি, অনেক কষ্ট করতে হয় একা একা। তো গাইস, এই তো ভাত রান্না করলাম, তারপর উঠানে ধানগুলো নিলাম এক এক করে। ছোটো ঠুরকি, এটা আমরা ঠুরকি বলি, যেহেতু ওরা বলি। ধানগুলো কিন্তু এখানে মাঠে মেরে দিলাম, তারপরে আমি গাঁটতেছি, রোদ উঠছে আলহামদুলিল্লাহ। সোনালি ধান এভাবে কিন্তু শুকিয়ে কিন্তু ভাঙানো হবে, তারপরে কিন্তু ভাঙিয়ে ঝেড়ে আমরা রান্না করে খাবো আলহামদুলিল্লাহ। আমার ব্লগটা কেমন হয়েছে, ধান ভাপানো এবং ধান সিদ্ধ, তোমার ব্লগটা কমেন্ট করে জানাই। ভালো থাকবো, আল্লাহ হাফেজ।